মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় কি জানো? সেটা হলো মৃত্যু। আর যদি এমন একটি খাতা থাকে যেটাতে শুধু নাম লিখে দিলেই কাউকে মেরে ফেলা যায়, কেমন হবে বিষয়টা? স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব জনপ্রিয় একটি এনিমি, ডেথ নোট। তাহলে চলুন শুরু করা যাক। তো কাহিনীর শুরুতে আমরা একটি অন্ধকার এবং ভয়ানক জায়গা দেখতে পাই, যেটা শিনিগামীদের জগৎ। এখানে বসে আছে এক অদ্ভুত দৈত্যাগার শিনিগামী, যার নাম রিওক। দৃশ্য বদলায় জাপানের টোকিও শহরে। একজন টিনেজার ছাত্র, তার নাম লাইট ইয়াগামি। সে লক্ষ্য করে একটা নোটবুক উপর থেকে পড়ছে এবং তাতে লেখা ডেথ নোট। নোটবুকটা তার স্কুল গ্রাউন্ডে পড়ে। সে তার ক্লাসরুম থেকে সেটি দেখে এবং ক্লাস শেষে যে নোটবুকটি তুলে নেয়। বাসায় যাওয়ার পর সে দেখতে পারে নোটবুকে কিছু লেখা। এখানে লেখা ছিল কারোর নাম লিখলে 40 সেকেন্ডের মধ্যে সে মারা যাবে। তার এটি বিশ্বাস না হলে সে একজনের নাম লিখে এবং সে টিভিতে দেখতে পায় আসলেই সেই লোকটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ছেলেটি এটা দেখে চমকে যায়, কারণ যে লোকের নাম লিখেছিল সে ছিল ওই দেশের প্রেসিডেন্ট। নোটবুকে প্রেসিডেন্টের নাম লেখার কারণে সে 40 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায় এবং সেটি নিউজে প্রকাশিত হয়, যা দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। 5 দিন পর হঠাৎ করে তার ঘরের ভিতরে একটি অদ্ভুত প্রাণী আসে। তখন আমরা বুঝতে পারি এটি সেই রিওক। লম্বা দাঁত, বাঁকানো মুখ এবং ডানাওয়ালা। লাইট প্রথমে ভয় পায়, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। রিওক বলে, এই খাতাটা আমি ইচ্ছা করে ফেলেছি, কারণ আমি ছিলাম বিরক্ত। তুমি এই খাতা পেয়েছো, এখন তুমি এর মালিক। লাইট বলে, আমি এই দুনিয়ার সব থেকে খারাপ মানুষদের মুছে ফেলবো। আমি তৈরি করব এক নতুন পৃথিবী, যেখানে থাকবে না কোনো অপরাধ। রিওক হেসে বলে, হাহা, মানুষ এত মজার, তুমি হয়তো একদিন ঈশ্বর হতে চাইবে। এভাবেই লাইটের এক অসাধারণ ছাত্র জীবনের শুরু হয়। সে সিদ্ধান্ত নেয় সে হবে নতুন পৃথিবীর ঈশ্বর। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষকে এত ক্ষমতা দেওয়া কি ঠিক? আর কে তাকে থামাবে? এই প্রশ্নের উত্তর রয়েছে পরবর্তী এপিসোডে।